প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের স্যার রাকিব স্যার আজকে তোমাদের ক্লাস 9 থেকে যে অধ্যায়টি দেখাবে সেটা হচ্ছে লেখচিত্র। ক্লাস 9 এর সব থেকে সহজ এই অধ্যায়টি, এবং এই অধ্যায়ের কনসেপ্ট যদি তুমি একবার ক্লিয়ার ভাবে বুঝে নাও, তাহলে নাম্বারগুলো তোলা, অর্থাৎ পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেগুলো সমাধান করা তোমার কাছে জলভাত হয়ে যাবে। চলো তাহলে আজকে আমরা আজকের পর্বে লেখচিত্রের যে কনসেপ্ট, কি জিনিস, কিভাবে সমাধান করতে হয়, কিভাবে দেখতে হয় সেটা আমরা বুঝে নিই। লেখচিত্র কমপ্লিট করার আগে বা বোঝার আগে তোমরা একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখো। লেখচিত্র এইরকম একটা ঘর বানাতে হয়, তাই না? যেখানে লেখা থাকে, এখানে লেখা থাকে এক্স, এখানে লেখা থাকে এক্স নট বা এক্স মাইনাস, এখানে লেখা থাকে ওয়াই, এবং এইখানে লেখা থাকে ওয়াই মাইনাস। এবং তোমরা এইখানে ভালো করে লক্ষ্য করবে, এইখানে লেখা থাকে ও। ঠিক আছে? এই যে তোমরা এই প্লাস চিহ্ন, অর্থাৎ এই যে প্লাসের মতো ঘরটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে লেখচিত্রের ঘর। এবং বেসিক্যালি এখানেই সমস্যাগুলো সমাধান করতে হয়, এখানেই। এবং এগুলো কিভাবে সমস্যার সমাধান করবে চলো বুঝি। তোমাদের দেখতে পাচ্ছ এই যে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট, যেটাকে লেখচিত্রের ভাষায় বলা হয় মূল বিন্দু, যার স্থানাঙ্ক মান হচ্ছে 0,0। অর্থাৎ এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, 0,0। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার আগে কয়েকটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এক্স বাহুটা শুরু হচ্ছে, সে এক্স বাহুটাকে বলা হয় ভুজ। কি বলা হয়? এক্স বাহুটাকে বলা হয় ভুজ। কি বলা হয়? এক্স এর বাহুর নাম কি? এক্স। এবং এক্স নট, এই বাহুটাকে বলা হয় ভুজ। ক্লিয়ার? এবং তোমরা মনে রাখবা ওয়াই এবং ওয়াই নট, যে সরলরেখাটি আছে সেটাকে বলা হয় কোটি। হলো কোটি। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক্স এবং ও এবং ওয়াই নট, অর্থাৎ এক্স, ও এবং ওয়াই নট, এই যে ঘরটা সেটাকে বলা হয় প্রথম পাদ। কি বলা হয়? প্রথম পাদ বা ফার্স্ট কোঅর্ডিনেট। ঠিক আছে? তারপরে যে ঘরটি দেখতে পাচ্ছ তোমরা, এক্স নট, ও এবং ওয়াই, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ। কি বলা হয়? দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোঅর্ডিনেট। এবং তার নিচের যে ঘরটি আছে, এক্স নট, ও এবং ওয়াই নট, এইটাকে বলা হয় তৃতীয় পাদ। এটাকে বলা হয় তৃতীয় পাদ বা থার্ড কোঅর্ডিনেট। এবং ফাইনাল যে ঘরটি সেটাকে নাম হচ্ছে এক্স, ও এবং নিচে কি ওয়াই নট, এই যে ঘরটা সেটাকে বলা হয় চতুর্থ পাদ। চতুর্থ পাদ হয়ে গেল। তাহলে কোন ঘরটাকে কি নাম বলা হয় সেটা আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখব, তোমরা ক্লিয়ার করো, এইটাকে যদি আমি 0 ভাবি, তাহলে এখানে যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে বাড়তে থাকবে। তাহলে আমি এখানে লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি দেখো তো এই 0 থেকে কোন দিকে বাড়ছি? এক্স এর দিকে বাড়ছি। এবং এক্স এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি কি পজিটিভ ভ্যালু। তাহলে 0 থেকে যখন এক্স এর ভ্যালু এদিকে পজিটিভ বাড়ছে, তাহলে 0 থেকে যখন এই দিকে যাব তখন এক্স এর ভ্যালু কি বাড়বে? নেগেটিভ বাড়বে। তাহলে এখানে আমি যদি 1 ভাবি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এটা কত? -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। তাহলে এই 0 থেকে যখন আমি এক্স পজিটিভের দিকে বাড়ছি তখন আমার পজিটিভ ভ্যালু বাড়ছে, অর্থাৎ এক্স এর পজিটিভ ভ্যালু বাড়ছে। এবং এই 0 থেকে, অর্থাৎ এই মূল বিন্দু থেকে যখন আমি ওয়াই নেগেটিভের দিকে বাড়ছি তখন এক্স নেগেটিভের দিকে যখন বাড়ছি তখন এক্স নেগেটিভের ভ্যালু বাড়ছে। একই রকম ভাবে আমি যখন এই ওপর দিকে যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরো 10 ধরলাম, এটা কত বলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইখান থেকে যখন আমরা মূল বিন্দু থেকে যখন ওপর দিকে বাড়ছি তখন কিসের ভ্যালু বাড়ছে? ওয়াই এর ভ্যালু বাড়ছে। কিসের ভ্যালু বাড়ছে? ওয়াই এর ভ্যালু। কেমন ভ্যালু? প্লাস না মাইনাস? অর্থাৎ পজিটিভ না নেগেটিভ?
পজিটিভ ভ্যালু বাড়ছে। একই রকম ভাবে যখন আমরা নিচের দিকে যাব তখন কিসের ভ্যালু বাড়বে? y এর মাইনাসের ভ্যালু বাড়বে, অর্থাৎ -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, এইভাবে নিচে গেলে মাইনাসের ভ্যালু বাড়বে। তাহলে আমি দেখো, সাপোজ কল্পনা করো কি আমি এই জায়গাতে ধরো একটা স্থানাঙ্ক ধরলাম, এই জায়গাতে একটা স্থানাঙ্ক বা কেউ ব্যক্তি আছে বা কোনো একটা চিহ্ন আছে। তাহলে এই চিহ্নটাকে আমি যদি বলে কি স্থানাঙ্ক বের করো, অর্থাৎ এক্স এবং ওয়াই এর কততম মানে আছে সেটা বের করো, তখন কিভাবে বের করবো ভালো করে বুঝো। স্থানাঙ্ক তোমরা দেখবা স্থানাঙ্কতে বেসিক্যালি দুটি অক্ষর থাকে, অর্থাৎ দুটি সংখ্যা থাকে, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই, ঠিক আছে? এবং এক্স এর মান মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে, ওয়াই এর মানও মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাতে আছে, অর্থাৎ কি এক্স এবং ওয়াই, অর্থাৎ প্রথম পাদে আছে। আর প্রথম পাদে আমরা দেখতে পাচ্ছি কি এক্স এর ভ্যালু কত, এটা কি পজিটিভ, এবং ওয়াই এর ভ্যালুও পজিটিভ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ ভ্যালু। এবং সেকেন্ড পাদে দেখতে পাচ্ছি কি এক্স এর ভ্যালুটা নেগেটিভ কিন্তু ওয়াই এর ভ্যালুটা কি পজিটিভ। তাহলে আমি এটাকে বলতে পারি এক্স এর ভ্যালু যেহেতু মাইনাস এবং ওয়াই এর ভ্যালু প্লাস, তাহলে আমি বলতে পারি মাইনাস প্লাস ঘট। তৃতীয় পার্টটা তুমি লক্ষ্য করো কি এক্স এর ভ্যালু নেগেটিভ এবং ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাই দুটোই মাইনাস। একই রকম ভাবে চতুর্থ পাদে দেখো, তুমি যদি এইখানে থাকো তাহলে এক্স এর ভ্যালু কি পজিটিভ এবং ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কল্পনা করো আমার কাছে এই একটা স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্কটা আছে, তাহলে কোথায় আছে ভালো করে গণো। আমি দেখতে পাচ্ছি কি, চলো অন্যভাবে নিচ্ছি, ধরো স্থানাঙ্ক একটা আছে 2,5, আচ্ছা। মনে করবে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে এক্স এর মান এবং পরবর্তীতে যে সংখ্যাটা সেটা হচ্ছে ওয়াই এর মান। বুঝতে পারছো? প্রথম সেটা হচ্ছে এক্স এর মান এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। যেমন ধরো সাপোজ এইখানে দাঁড়িয়ে আছি, তাহলে এক্স এর মান যেহেতু 2 এবং সেটা মাইনাস না প্লাস পেলো প্লাস, তাহলে তোমার কাজ হবে এখান থেকে যেই মানটা দেওয়া থাকবে, যদি মাইনাস থাকে মাইনাসের দিকে আসবো, যদি প্লাস থাকে প্লাসের দিকে যাবো। তাহলে +2, তাহলে 1 2 এই পর্যন্ত এলাম, এই পর্যন্ত আমি এসেছি, এই পর্যন্ত এলাম। তারপরে আছে দেখো 5 লেখা, আমি বলেছি কি সেকেন্ড যে মানটা দেওয়া থাকবে সেটা কি ওয়াই এর ভ্যালু, এবং ওয়াই এর ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছ ওটাও প্লাস এবং ওটা 5। তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে যদি ওয়াই এর ভ্যালু ওপর মানে প্লাস, নিচ মানে হচ্ছে মাইনাস, তাহলে ওপরে যেতে হবে কারণ +5 5 ঘর 1 2 3 4 5 এই পর্যন্ত। তাহলে আমি কোথায় দাঁড়াবো? এখানে। এইটাই হয়ে গেল ওই বিন্দুর স্থানাঙ্ক বিন্দু, ওই বিন্দুর স্থানাঙ্ক মান, ঠিক আছে? এবার কল্পনা করো আমার কাছে স্থানাঙ্ক একটি আছে -8 -7। তাহলে প্রথমে দেখো যে মানটি দেওয়া আছে সেটা হচ্ছে -8, অর্থাৎ এক্স এর মান মাইনাসে আছে, এবং পরে দেখো যেটা লেখা আছে 7, ওটাও ওয়াই এর মান এবং ওটাও মাইনাসে আছে। তাহলে মাইনাসে যখন আছে আমার এই 8টা মাইনাস, অর্থাৎ এখানেই আমি দাঁড়াবো, যাত্রা শুরু করতে হবে এখান থেকে, এটা স্টার্টিং পয়েন্ট মূল বিন্দু। এবং মূল বিন্দু যেহেতু -8, তাহলে তোমাকে এই দিকে এক্স এর দিক এই দিকে 8 ঘর আসতে হবে। দেখো 4 5 6 5 6 7 8 এই পর্যন্ত এলাম, এই পর্যন্ত এলাম। তারপরে তোমার কাজ হচ্ছে 7 -7, অর্থাৎ ওয়াই এর ভ্যালু -7। 7 বলো কোন দিকে? এদিকেও 7 আছে এদিকেও 7 আছে, কিন্তু মাইনাস যেহেতু তাই নিচের দিকে যাবে। 7 মানে এই সোজাসুজি আসবে, এখান থেকে আবার গুনতে হবে 1 2 3 4 5 6 7 এই জায়গাতে আসবে, এখানে এসে হয়ে গেল ওই বিন্দুটির স্থানাঙ্ক বিন্দু। এইভাবেই তোমাকে বেসিক্যালি লেখচিত্রের স্থানাঙ্ক বিন্দুগুলো বের করতে হয়। এবং তোমরা দেখতেই পাচ্ছ কোনটা মূল বিন্দু, কোনটা প্রথম পাদ, কোনটা দ্বিতীয় পাদ, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ, কোনটা ভুজ, কোনটা কোটি, সমস্ত বিষয় আমি এখানে লেখচিত্র যে বিষয়গুলো থাকে বেসিক্যালি আমি এখানে তোমাদের ডিটেলসে আলোচনা করলাম। এবং আজকের পর্বে তোমাদের এইটাই রাখলাম। যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে, তোমাদের কমেন্ট থাকে অবশ্যই জানিও। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য অধ্যায় বিষয় অর্থাৎ ক্লাস 9-এর এই লেখচিত্রের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসবো এক এক করে পর্বের মাধ্যমে। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে।